কেমন লাগছে? ভালো লাগছে, মানে সুস্থ ছিলেন, কোনো শৃঙ্খলা নাই, ভালো। আচ্ছা, এখানে যে ঢুকার কয়টার সময় আসলেন? আমি কখন সাতটা। আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন? বেশিক্ষণ দাঁড়িয়েছি। লুকটুক কেমন আছে এখানে? 3টা বাজতো, আমরা শুনলো। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স 2 বছর। মানে আগে তো ছোটো বুট দিতেন, 18 বছর পরে তো বুট দেয়, এখনও দিচ্ছে। মানে কোনো চেঞ্জ হয়েছে না? না, খুব শৃঙ্খলা, খুব সুন্দর। পুচুতে স্কুলে কোনো রকম অসুবিধা হয়েছে? কোনো রকম অসুবিধা হয়েছে? না না। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়েছিলেন? বেশিক্ষণ না, আমাকে আগে যে সিনিয়র সিটিজেন তো কখনোই দাঁড়াতে হয় না। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আপনার বয়স কত? বয়স 90 হবে। স্যার একটু তাদেরকে নিয়ে ঢুকতে পারি কি ডিউটি করছেন আপনারা? করে ওনাকে পাই, তারপর উনি আমাকে একটা কল ব্যাক করে বললেন আমার এই নাম্বার না ওই নাম্বার। তাহলে ওই নাম্বারটা কেন দেওয়া হলো আমাদের লিস্টের মধ্যে? আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের আরোদের তাদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। একটা অদ্ভুত পরিস্থিতি। প্রতিরোধ মানে তো আর লাঠিসোঁটা নিয়ে বেরোনো না, জনগণকে আশ্বস্ত করা, প্রশাসনের সাহায্য নেওয়া। নির্বাচন কমিশন আমাকে আশ্বস্ত করেছে যে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, কোথাও পুলিশ নেই। আমি এসে ভোট সেন্টারে, আমি জানি না আপনাদের কয়েকজন সাংবাদিকরা ছিলেন, এখানে সমস্ত বিজেপি গুন্ডারা পুলিশের সাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে, তারা ভোট দিতে বাধা দিচ্ছে, মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আমার কাছে টাইম টু টাইম রিপোর্ট যাচ্ছে। এগুলি কি চলছে? নিরাপত্তা ব্যবস্থাতে ঢিলে নেই, কিচ্ছু নেই, নেই বলতে নেই। ঢিলেমি এক জিনিস, আর এটা ঢিলেমিও না, পুলিশ মিলেমিশে একসঙ্গে একাকার হয়ে গেছে। তারপরে জয় নিয়ে কতটা আশা? দেখুন, আগে ভোট হোক, ভোট হোক। বলবেন আর সার্বিক পরিস্থিতি ভোট দিলেন কিরকম মনে করছেন? ভোটের নামে প্রহসন চলছে গতকাল রাত থেকে। আমার যারা পোলিং এজেন্টের সম্ভাবনা যাদের, তাদের বাড়ি ঘরে গিয়ে তালা দেওয়া, তাদের বাড়িতে গিয়ে হামলা করা, সারা রাজ্য জুড়ে একটা প্রহসনে পরিণত হয়েছে। এখানে 4টি বুথ, 3টি আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। আমি এসপিকে জানিয়েছি, আমি পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি। এখানে আরুর সঙ্গে সেভারেল টাইম আরুর সঙ্গে আমার ইন্টারেকশন হয়েছে। আরও নিজে বলেছে যে আমি পোস্ট অফিস চৌমুহনী থেকে এসে তাদেরকে তুলে নিয়ে ঢোকাবো। এখন অবধি আমি বসেছিলাম, আমি এই মাত্র এসেছি, 7:30টায় আমার ভোট দেওয়ার কথা। আমি আধা ঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়েছি। এবং রাজ্যের বিভিন্ন জায়গা, প্রতাপগড় বিধানসভা, সূর্যমণিনগর বিধানসভা, রামনগর বিধানসভায় তো যাচ্ছে তাই অবস্থা। আমি বনমালীপুর সকাল থেকে এই দৌড়ঝাঁপ চলছে। বিলোনিয়া থেকে খবর পেয়েছি, সোনামুড়া, ধনপুর, সারা রাজ্য জুড়ে, উদয়পুরে আমাদের বহু জায়গা থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এখন চলছে ভোটারদের লাইন থেকে বের করে দেওয়া। একটা ভোটের নামে অরাজক পরিস্থিতি তৈরি করেছে। আমি যাচ্ছি, কিছু কিছু সেন্টারে যাব এখন, তারপর বেলা শেষে আমি সার্বিকভাবে আপনাদেরকে বলব। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ।